পার্বত্য জেলা ভ্রমণে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নাটোরে। আজকে আমার ক্যামেরায় আপনাদেরকে ঘুরে দেখাবো নাটোরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। তার মধ্যে অন্যতম একটি স্থাপনা হচ্ছে উত্তরা গণভবন। উত্তরা গণভবনের A to Z আজকে আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করব। তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল। চুকি আপনাকে মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতে হবে। প্রবেশ মূল্য 30 টাকা করে। মূল ফটক দিয়ে ঢুকে আমরা এখন উত্তরা গণভবনের সামনে। 2007 সাল অবধি এখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানগণ এসেছেন, অবকাশ যাপন করেছেন। বাংলাদেশের দ্বিতীয় গণভবন বলা হয় এই গণভবনকে। (1734) সাল থেকে এই গণভবনে মানুষের বসবাস। রাজা দয়রাম এই গণভবন তৈরি করেন এবং এখান থেকে তিনি তার রাজ্য পরিচালনা করেন। এরপরে বিভিন্ন শাসকগণ এসেছিলেন, এখান থেকে তাদের রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সেই থেকে এটাকে প্রাচ্যের গণভবন বা উত্তরা গণভবন বলে অভিহিত করা হয়। ঠিক এই জায়গায় তৎকালীন সময়ে রাজা বসে বিকালের সময়টুকু পার করতেন এবং তার পাইক পেয়াদারদের নিয়ে এই পুকুর পাড়ে তিনি ঘুরে বেড়াতেন বিকালের সময়টুকু। শেষে রিফ্রেশমেন্টের জন্য আপনি চলে আসতে পারেন পিছনের এই দিঘির পাড়ে এবং এখানে বসার জন্য কিছু জায়গা করা আছে। এখানে বসে বিকালের সময়টুকু আপনার আপনজন আপনার ফ্যামিলির সাথে কাটাতে পারেন। এই ছিল আজকে আমার ক্যামেরায় ধারণ করা উত্তরা গণভবনের ইতিহাস। এখানে অনেক রাজা এসেছেন, অনেক গভর্নর এসেছেন, অনেক সরকার প্রধান এসেছেন। আজকে আমরা আসলাম এবং আমার ক্যামেরায় ধারণ করে আপনাদের সামনে তুলে ধরলাম এই উত্তরা গণভবনের ইতিহাস। পরবর্তীতে আমরা আরও জেলায় যাব, আরও দর্শনীয় স্থান ভ্রমণ করব। যদি আমার সাথে সাথে আপনারাও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটি ফলো